আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে পটলের একটি রেসিপি শেয়ার করব। পটল মোটামুটি আমাদের সবারই কিন্তু খুব পছন্দের একটি সবজি। আর পটলকে প্রসেস করে যদি এভাবে ভর্তা তৈরি করা যায় তাহলে খেতে কিন্তু জমে যায় একদম। সো চলুন দেরি না করে তৈরি করা যাক পটলের ভর্তা। রেসিপিটি তৈরি করতে আমি প্রথমে এখানে পটল কুচি কুচি করে কেটে নিয়েছি, দুটি তেজপাতা নিয়েছি, একটি আস্ত রসুন কেটে নিয়েছি, দুটি পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চা চামচ কালো জিরে নিয়েছি, 1 চামচ থেকে একটু কম নিয়েছি, দুটি শুকনা মরিচ নিয়েছি, 8-10টি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। সো চলুন এখন দেরি না করে রেসিপিটি তৈরি করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে পানি গরম করে নিয়েছিলাম। এর মধ্যে আমি কেটে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আমি পটলগুলো হালকা সিদ্ধ করে নিব। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে সবজিগুলো। সিদ্ধ প্রায় হয়ে এসেছে, কালারটাও দেখুন কি সুন্দর কালার এসেছে। আমি এখন এগুলো নামিয়ে নিব। আমি সিদ্ধ করা পটলের টুকরোগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম, পেস্ট করে নিব আমি এখন। যাদের শিলপাটা রয়েছে তারা শিলপাটায়ও পেস্ট করে নিতে পারেন। দেখুন একদম পেস্ট হয়ে গিয়েছে। ফ্রাই প্যান গরম করে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। পটলের ভর্তায় অবশ্যই সরিষার তেল ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ভর্তার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি এখন সব উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, তেজপাতা, শুকনো মরিচ যা যা ছিল সব উপকরণগুলোকে দিয়ে আমি এখন এগুলোকে ভেজে নিব। একদম বাদামি করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তার টেস্টটা ভালো আসে। দেখুন প্রায় ভাজা হয়ে এসেছে। কালো জিরে দিয়ে দিলাম। ব্লেন্ড করে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলের এই পেস্টটা অবশ্যই খুব ভালোভাবে ভাজতে হবে, যাতে ভাজতে ভাজতে কালার একদম কালচে কালচে হয়ে যায়। ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়াম রাখবেন আর ভাজতে থাকবেন। যত ভাজবেন তত টেস্টটা বেড়ে আসে। ভাজার উপরে এটা টেস্টটা ডিপেন্ড করে। সামান্য পরিমাণে হলুদ আর চিনি দিয়ে দিলাম। অবশ্যই চিনি দেওয়ার চেষ্টা করবেন, চিনি দিলে রঙটাও ভালো আসে আর খাবারের টেস্টটাও বাড়ে। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আমি ভেজে নিব এখন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। ভাজা প্রায় হয়ে এসেছে আমার। দেখুন একদম কালচে কালচে কালার হয়ে এসেছে। আমি এখন নামিয়ে নিব। আপনারা অবশ্যই বাসায় একদিন রান্না করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এটি খেতে দুর্দান্ত লাগে। আর যারা পটল খেতে পছন্দ করে তাদের এই পটলের ভর্তাটি অবশ্যই অনেক ভালো লাগবে। যারা পছন্দ করেন না, আশা করছি তাদেরও ভালো লাগবে, কারণ এর ওভারঅল ফ্লেভারটা খুব সুন্দর আসে। সো আপনারা খাবেন, রান্না করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন খেতে কেমন লাগলো। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.